জনগণ ইলেকশন করবে। জনগণ ঠিক থাকলে পরে পুলিশ, মিলিটারি বা অন্যান্য সংস্থার আদৌ কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নাই। এরও এক্সাম্পল আছে। কিন্তু জনতা কি সবসময় শৃঙ্খল থাকে? এরও এক্সাম্পল আছে তো। আপনাকে তো পূর্ব অভিজ্ঞতা আমার দেশেই আছে, অন্য দেশে যাওয়া লাগবে না, এই দেশেই আছে। আপনার প্রথম গণঅভ্যুত্থানের পর 91-এ 90 দিনের মধ্যে ইলেকশন হয়েছিল। প্রথম যে সরকারটা হয়েছিল সেটা এরশাদের নিয়োগপ্রাপ্ত, আর এরশাদকে আমরা উৎখাত করে চিফ জাস্টিসের নেতৃত্বে ইলেকশনটা হয়েছিল। এই পুলিশের সেট আপ নিয়ে কোনো সেই সময় বা অন্যান্য যেসব সেট আপ ছিল নামমাত্র একটু এদিক ওদিক করে ইলেকশন হয়েছিল। হাসিনা তো জানতেনই যে আওয়ামী লীগ এবং তার সঙ্গী সাথীরা জয়। উনি যেটা বলছেন যে এই প্রশাসনগুলো প্রশাসনের কথাটা শেষ করে নেই না, কথাটা শেষ করে তাহলে বুঝতে পারবেন। তো উনি নিশ্চিত ছিলেন যে জিতবেন। যখন জেতেন নাই তখন সূক্ষ্ম কারচুপির ব্যাপারটা উঠেছিল। এখন ইলেকশন স্থূল কারচুপি, বেড়ায় ক্ষেত খাওয়ার কথাও বলেছিলেন একবার। এখন যারা ইলেকশন স্থানীয় নির্বাচনটা অগ্রাধিকার দিতে চাচ্ছেন বা নানান যুক্তি করছেন, সেই অংশের ভিতরে যদি গত নির্বাচনগুলো তাদের ইলেকশনের অংশগ্রহণ, ভোটের পাওয়ার রেটিংটা যদি দেখেন তাহলে দেখবেন যে সেই ধরনের আশাপ্রদ কোনো ঘটনা নাই। আওয়ামী লীগ তো নাই। আওয়ামী লীগ এখন নিবন্ধনই স্থগিত, কার্যক্রম স্থগিত। ধরেন আদৌ ইলেকশনে আসতে পারবে কি পারবে না সেটা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়া থাকার কারণ নাই। যাদের সম্ভাবনা নাই, ধরেন তারা যদি মেরুকরণের মধ্যে থেকে একটা পরিস্থিতিতে যেতে পারত তাহলে একটা ঘটনা। নির্বাচনে তো তারা আগে ভাগে চলে যেত। যারা প্রতিদ্বন্দ্বী মনে করছে বিএনপির, তারাও কিন্তু মোটামুটি জানছে যে হয়তো বিএনপি দলগতভাবে ভালো করবে। আমার বিবেচনায় মনে হয়েছে যে নির্বাচন ঠেকানো অবস্থায় যারা সুবিধা ভোগ করছে নির্বাচিত বা সরকারে যাওয়ার পরে, অর্থাৎ বিভিন্ন মিনিস্ট্রি কন্ট্রোল করছে নির্বাচন হওয়া ছাড়াই, তারা কেন ইলেকশন যাবে? নির্বাচন হলেই তো 2-3টা মিনিস্ট্রি তারা কন্ট্রোল করছিল, সেটাও তাদের হাতে থাকবে না। কিন্তু এখন তো ইলেকশন সবাই চাচ্ছে এবং সবাই রাজি যেই তারেক রহমানের সাথে আলোচনার। না, আমি তারা চাচ্ছে স্থানীয় নির্বাচন, তারা জাতীয় নির্বাচন চাচ্ছে না। আগে চাইছে, তারা তাদের অবস্থান থেকে আবার পরিবর্তন। আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে সমগ্রভাবে সবার স্বার্থ এক জায়গায় করে একমত করে নির্বাচন করা খুবই কঠিন। সবার নিজস্ব অবস্থান আছে, নিজের দলের বক্তব্য আছে বা অবস্থান আছে, তারা তো জানে। আমার কাছে মনে হয়েছে মানুষ, বিশেষ করে নাগরিক, এই ভোটের ব্যবস্থা আপনি 100% কমপ্লিট করে আপনি দিবেন, এটা কোনোদিনই আসবে না। এই মানুষকেই ভালো ভোট করে, এই মানুষই খারাপ ভোট করে। গণতান্ত্রিক বিবেচনায় 5 আগস্টের 24 সালের এটা একটা আমূল পরিবর্তন হয়েছে বলে আমার বিশ্বাস, আমার ধারণা। এই পরিবর্তনের পরেও যদি মানুষের উপর নির্ভর আমি করতে না পারি তাহলে আর কবে করতে পারবো আমি ঠিক জানি না।